wonderful second. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশাই করি। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য এক্সারসাইজ 4 সূচক রাশি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি আমার সাথে সবাই করে জয়েন করছো। তো দেখো, প্রথমেই উদ্দীপকটা বোর্ডে লেখা আছে, আমি সেটা বলছি। উদ্দীপকটা হচ্ছে ইউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই বাই এ টু দি পাওয়ার জেড। এটার পাওয়ার আবার কত? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। অনুরূপভাবে ঠিক একইভাবে মানে ভি ইকুয়াল টু কত? এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। এটার পাওয়ার কত আবার? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর ডাব্লু ইকুয়াল টু কত? এ টু দি পাওয়ার জেড বাই এ টু দি পাওয়ার এক্স। এটার পাওয়ার কত আবার? জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এবং এক্স ইকুয়াল টু 4 এর পাওয়ার কত আছে? এক্স প্লাস 3 মাইনাস 8 ইন্টু 2 এর পাওয়ার কত? 2x প্লাস 1 বাই 4 এর পাওয়ার এক্স প্লাস 2 ভাগ কত? 8। উদ্দীপকটা হচ্ছে 4টা রাশি দেওয়া আছে। উদ্দীপকের ভিতরে কয়টা রাশি দেওয়া আছে? 4টা রাশি দেওয়া আছে। একটা রাশি হচ্ছে ইউ, একটা রাশি বি, একটা রাশি ডাব্লিউ আর একটা রাশি এক্স। ক নম্বর প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 128 হলে এক্স এর মান নির্ণয় করো। আবার বলছি, ক নম্বর প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 2x প্লাস 1, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128 হলে এক্স এর মান নির্ণয় করো। খ নম্বর উদ্দীপকের চতুর্থ রাশির মান নির্ণয় করো। এবং গ নাম্বার দেখাও যে ইউ বি ডাব্লু ইকুয়াল টু কত? 1, মানে ইউ গুণন বি গুণন ডাব্লু ইকুয়াল টু কত? 1। এটা প্রমাণ করতে বলছি। আমি শুরুতেই এখানে এই অধ্যায়ে যে কিছু প্রয়োজনীয় সূত্র আছে সেই সূত্রগুলো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। সূত্রগুলো হচ্ছে, দেখো এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান কত লিখছি? এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে গুণের সময়, সূচকের বেলায় গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এর পাওয়ার কত? এম, আর এর পাওয়ার এন। এ হচ্ছে এখানে বৃত্তি আর এম হচ্ছে পাওয়ার। তাহলে বৃত্তি দুটোটা এক হবে, এ এ। তাহলে এইরকম যদি থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কি করব? যোগ করব। ঠিক অনুরূপভাবে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, যখন ভাগ থাকবে তখন পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো এইটাও এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এটাও ঠিক একই রকমভাবে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। পাওয়ার কত কি হবে? বিয়োগ হবে। দেখো এর পাওয়ার কত? মাইনাস এন, এ ইনভার্স এন। এটা কি লেখা যায়? 1 বাই এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সূচকের বেলায় কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হবে? 1। সূচকের বেলায় কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার কি হবে? মান হবে কত? 1। আবার এ টু দি পাওয়ার এম, তার উপরে পাওয়ার কত? এন। তারপর পাওয়ারে কি হয়? গুণ হয়, এ টু দি পাওয়ার এম এন। আবার কি লিখছি এখানে? এ বাই বি, এটা পাওয়ার কত? এন। পৃথকভাবে কি হয়েছে? পাওয়ারগুলো, এর পাওয়ার এন হবে, বি এর পাওয়ার এন হবে। এই সূত্রটা নিচে যে সূত্রটা লিখছি এইটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটা ভালো করে খেয়াল করো। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, মানে বেস ইকুয়াল টু বেস হলে পাওয়ার সমান পাওয়ার। বেস বেস যখন মিলে যাবে তখন পাওয়ার সমান পাওয়ার হবে। আবার যখন পাওয়ার মিলে যাবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? বি টু দি পাওয়ার এক্স, তখন কি হবে? বেস ইকুয়াল টু বেস, তখন এ ইকুয়াল টু কত? বি হবে। তো মোট কথা হচ্ছে সূত্রগুলো আবার বলছি আমি এখানে, যে সূচকের বেলায় গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। আর ইনভার্স থাকলে কত কি হয়? 1 বাই এ টু দি পাওয়ার এন হবে এটা। আর সূচকের বেলায় 0 পাওয়ার, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হবে কত? 1। আর পাওয়ারে কি হয়? এ টু দি পাওয়ার এম, তার উপরে পাওয়ার এন। তাহলে পাওয়ারে কি হবে? গুণ হবে, এম এন। পরে এ বাই বি, পাওয়ার কত? এন। এই পাওয়ারগুলো কি করা যায়? আলাদা আলাদাভাবে লেখা যায়। এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন লেখা হয়েছে। পরে যে সূত্রটা, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি আমি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু কত? ওয়াই। জিনিসটা হচ্ছে
যখন বেস এবং বেস মিলে যাবে, এ মিলে গেছে, তখন পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। আর যখন পাওয়ার পাওয়ার মিলে যাবে তখন বেস ইকুয়াল টু বেস, তখন এ ইকুয়াল টু কত বি হবে। এখন দেখো ক নাম্বার প্রশ্নটা ছিল 2x + 1 ইকুয়াল টু কত 128। তাহলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি শুরুতেই লেখা ছিল যেটা সেটা লিখে নিয়েছি, দেওয়া আছে এইটা লিখে নিয়েছি এখানে। তারপরে আমি কি করছি 2 এর পাওয়ার 2x + 1 এটা ঠিক রাখছি। এখন তো 128কে আমি এখানে ভেঙে ভেঙে লিখছি। তোমরা খাতার পাশে এরকম ভেঙে ভেঙে লিখলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 128কে কি, এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে কি 2 দিয়ে কী করা যায়, ভাগ করা যায়। তাহলে 128কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয় 64, 2 দিয়ে আবার 64টা ভাগ করি কত হবে 32, 32কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 16, 16কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 8 হবে, 8-এর যদি 2 দিয়ে ভাগ করি কত 4, এইরকমভাবে দেখো। এখন 128কে আমি ভাঙার পরে দেখো কয়টা 2 পাইছি এখানে, 1 2 3 4 5 6 7, 2 এর পাওয়ার কত হয়েছে 7, 2 পাওয়ার 7 যদি হয় তখন তার ফলাফলটা কত হবে 128। এখন দেখো যে এখানে একটা সূত্র বলছিলাম যে a⁴x = a⁴y হলে x = y, যখন বেস বেস মিলে যাবে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এখানে দেখো সেই সূত্রটা এখানে আমি প্রয়োগ করছি এখানে। এখন দেখো 2 এর পাওয়ার 2x + 1 আর 2 এর পাওয়ার কত 7। এখন 2 মিলে গেছে, মানে বেস বেস মিলে গেছে, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, 2x + 1 ইকুয়াল টু কত হবে 7। আমি এখানে এই সূত্রটাকে প্রয়োগ করেছি এখানে। যখন বেস বেস মিলে যাবে তখন পাওয়ার ইকুয়াল টু কী হবে, পাওয়ার হবে। তো এখন দেখো কি করছি, x এর মান বের করা হবে, 1টাকে ওই পাশে নিয়ে গেছি। 1 এই পাশে কী ছিল প্লাস, এই পাশে আসে গেলে ডান পাশে আসে গেলে কি হবে মাইনাস, 7 - 1। তো 7 থেকে 1 গেলে কত থাকে 6। তো এখন 6কে আমি কী দ্বারা ভাগ করবো 2 দ্বারা, তাহলে x = কত হয়েছে 3। আমি আবার বলছি দেখো, যে জিনিসটা দেওয়া ছিল সেটাকে আমি এখানে লিখে নিয়েছি, 2 এর পাওয়ার x + 1 = 128। লিখার পরে এই 128কে আমি কী করেছি এখানে ভেঙে ভেঙে লিখছি। এটা কীভাবে লেখা যায় 2⁷। আমি কেন 2 আকারে নিছি, কারণ আমার এই পাশে কি বেসটা কত 2, এটাকে অন্যভাবেও লেখা যেত কিন্তু অন্যভাবে লেখা হয় নাই। কারণ কি আমি এখানে কি করব, বেসটাকে মিল করব। এখানে বেস ছিল কত, বাম পাশে বেসটা ছিল কত 2, এখানে রাইট পাশেও কি আমার বেসটা কি করতে হবে 2 বানাইতে হবে। এখন 2 এর পাওয়ার যখন 7 হবে তখন এটা কত হবে 128। আমি এখানে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা ঠিক এরকমভাবে ভেঙে ভেঙে করে নিবে। এখন দেখো বেস বেস মিলে গেছে, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, 2x + 1 = কত 7। আমি এখানে x এর মান বাই করবো, তাহলে 1টাকে ওই পাশে সরাই দিয়েছি, 1 এই পাশে কী ছিল প্লাস, রাইট পাশে চলে গেলে মাইনাস, তাহলে 7 থেকে 1 গেলে কত 6। তো 2x = কত 6, x এর মান বাই করবো, তখন কী করবে 2 দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে, 2 দিয়ে 6 এর ভাগ করলে কত 3, নির্ণয় মান কত 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই এই ক নাম্বার প্রশ্নটা সবাই বুঝতে পেরেছ। খ নাম্বার হচ্ছে উদ্দীপকের চতুর্থ রাশিটার মান নির্ণয় করো। উদ্দীপকের চতুর্থ রাশিটার মান নির্ণয় করো। এখানে দেখো উদ্দীপকটা কীরকম ছিল, এটা হচ্ছে প্রথম রাশি ইউ, এটা হচ্ছে দ্বিতীয় রাশি বি, এটা হচ্ছে তৃতীয় রাশি ডাব্লিউ, এবং চতুর্থ রাশি হচ্ছে এক্স। এই চতুর্থ রাশিটার মান বের করতে বলা হয়েছে। আমি এখানে লিখেছি উদ্দীপক থেকে চতুর্থ রাশি এক্স = কত, এই জিনিসটা লিখে নিলাম। এখন দেখো আবারও এই সূত্রটাই কাজে লাগছে এখানে। এই যে যখন বেস বেস মিলে যাবে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, পাওয়ার পাওয়ার মিলে যাবে বেস ইকুয়াল টু বেস, এই সূত্রটা আবার এখানে কি করব আমি প্রয়োগ করব। এখন দেখো উদ্দীপক থেকে চতুর্থ রাশিটা যেটা ছিল আমি এখানে লিখে নিয়েছি। এখন দেখো এখানে 4 এর পাওয়ার কত আছে x + 3 মাইনাস 8 × 2 এর পাওয়ার 2x + 1, আবার ডিভাইডেড 4 এর পাওয়ার x + 1 ভাগ কত 8। এখন আমি কি করেছি দেখো, এখানে 2 এর পাওয়ার কত আছে 2x + 1, এখানে 4কে আমি ভেঙে নিয়েছি কত 2 স্কোয়ার, 4কে ভেঙে নিয়েছি কি হতো 2 স্কোয়ার। 2 এর পাওয়ার যদি আমি 2 দেই তাহলে কত হবে 4। অনুরূপভাবে 8কে আমি ভেঙে নিয়েছি কত 2 এর পাওয়ার 3, 8কে ভেঙে নিয়েছি কত 2 এর পাওয়ার 3, 2কে 3 বার গুণ করলে কত হবে 8। অনুরূপভাবে নিচেরটা হয় কীরকম, 4কে ভেঙে নিয়েছি 2 স্কোয়ার আর 8কে ভেঙে নিয়েছি 2 কিউব। এখন খেয়াল করে দেখো এখানে একটা সূত্র লিখছিলাম আমি যে a⁴m এটা পাওয়ার কত n সমান সমান a⁴mn, মানে পাওয়ারে কি হয়, পাওয়ারে কি হয় গুণ হয়। তাহলে এখন দেখো 2 এর পাওয়ার কত 2, তার পাওয়ার কত x + 3, তাহলে এখন পাওয়ারে গুণ হবে 2 দ্বারা কি এই x + 3 কি হবে গুণ হবে।
2 দ্বারা আমি একে গুণ করলাম, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 6, এখানে লিখছি 2 এর পাওয়ার কত 2x প্লাস 6 মাইনাস 8 কে আমি লিখছিলাম কত 2 এর পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1। এখন দেখো এই দুইটা কি অবস্থায় আছে, 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার কত 2x প্লাস 1, এই দুইটা জিনিস কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। দেখো সূত্রটা লিখেছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তখন কি a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক এই সূত্রটা প্রয়োগ করছি এখানে। বেসটা কত এখানে 2, বেসটা কত এখানে 2, তাহলে 2 এর 2, তাহলে কি করবো এখন পাওয়ার পরে কি করবো আমি যোগ করবো, তাহলে 2 এর পাওয়ার কত হবে 3 প্লাস 2x প্লাস 1, এখানে কি করেছি যোগ করে দিয়েছি। এখন নিচে দেখো একই রকম ভাবে 2 এর পাওয়ার ছিল 2, তার পাওয়ার কত ছিল x প্লাস 2, এখন পাওয়ার পরে কি হবে এখানে গুণ হবে, তো 2x প্লাস 4, এখানে 2 এর পাওয়ার লিখছি 2x প্লাস 4 ভাগ কত 2 এর পাওয়ার 3। এখন কি করেছি এখানে দেখো 2 এর পাওয়ার কত ছিল 2x প্লাস 6, যা ছিল সেটাই লিখে দিয়েছি এখানে মাইনাস। এখন কি পাওয়ার পাওয়ারে কি এখানে কি পাওয়ার পাওয়ারে কি করছিলাম এখানে যোগ করছিলাম, যোগ করবো এখানে ফলাফলটা বের করবো এখানে 2x প্লাস 3 প্লাস 1 কত হবে 3 প্লাস 1 মানে কত 4, এখানে 2 এর পাওয়ার 2x প্লাস কত হয়েছে 4। নিচে ভাগের সময় পাওয়ারগুলো কি হয় মাইনাস হয়, এই যে এখানে সূত্র লিখছিলাম a টু দি পাওয়ার m ভাগ কত a টু দি পাওয়ার n সমান সমান কত a টু দি পাওয়ার mn। এখানে কি হবে 2 এর পাওয়ার 2x প্লাস 4 ভাগ কত 3, তখন এই দুটো কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগের সময় পাওয়ারগুলো কি হবে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস করে দিচ্ছি। দেখো 2x প্লাস 4 মাইনাস কত 3, 2x প্লাস 4 মাইনাস 3। ভালো করে লক্ষ্য করো সকল শিক্ষার্থী। এখন দেখো আবার কি করেছি এখানে, এই 2 টু দি পাওয়ার 2x প্লাস 6 কে আমি ভেঙে ভেঙে লিখছি, কি লিখছি 2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 6। এখন দেখো এই জিনিসটা 2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 6, এই দুটো কি অবস্থায় আছে এখন গুণন অবস্থায় আছে। গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 6 মানে 2 এর পাওয়ার 2x প্লাস 6 কে আমি ভেঙে ভেঙে এটা লিখতে পারি। ঠিক অনুরূপভাবে এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার কত 4, এখানে বিয়োগ করেছি 2 টু দি পাওয়ার 2x, এই যে 4 থেকে 3 গেলে কত থাকে 1। তো এইটাকে আমি আবার কি করেছি অনুরূপভাবে এই জিনিসটাকে নিচে আমি ভেঙে নিয়েছি, এটা 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 এটা দিলেও চলবে না দিলেও চলবে, এখানে 2 এর পাওয়ার 1টা এখানে কি হয় না লেখা হয় না। এখন দেখো উপর থেকে 2 টু দি পাওয়ার x, এই 2 টু দি পাওয়ার x কি কমন যায়, 2 টু দি পাওয়ার 2x টা কি এখানে কি করেছে কমন গেছে, কমন গেলে কি থাকে এখানে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 4, আর নিচে এটাকে ভেঙে ভেঙে লিখছিলাম 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2। এখন কি হয়েছে দেখো উপরে আছে 2 টু দি পাওয়ার 2x, নিচে আছে 2 টু দি পাওয়ার 2x, এই দুটো জিনিস কি হয়ে যাবে কাটা যাবে, উপরে নিচে এটা এটা সাথে কাটা যাবে, তাহলে নিচে কি থাকলো 2, উপরে কি হলো 2 টু দি পাওয়ার 6 আর কত রইল 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 60, মানে এই 64 থেকে 16 গেলে কত থাকে 48, 48 কে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তবে কত হবে 24। প্রিয় শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, খ নম্বর প্রশ্নটা আমি আবার বলছি, উদ্দীপক থেকে 74 80টা ছিল সেটা আমি লিখে নিয়েছি। এখানে লেখার পরে কি করেছি দেখো এখানে বেসটাকে কি করেছি, এখানে 2 আছে, এখানে আছে কত 4, এখানে আছে 8। আমি কি করেছি এই বেসটা 2 কে এই 2 এর মতো করে 4 এবং 8 কে ভেঙে নিয়েছি। ঠিক অনুরূপভাবে নিচেরটাও কিভাবে এই 4 কে আমি কি করেছি 2 আকারে ভেঙে নিয়েছি, 8 কেও 2 আকারে ভেঙে নিয়েছি। ভেঙার পরে কি লিখেছি আমি এখানে দেখো 2 স্কয়ার, 4 কে লিখছি 2 স্কয়ার মাইনাস 8 কে লিখছি 2 কিউব। ঠিক একই রকম ভাবে নিচে আমি কি লিখছি 4 কে লিখছি 2 স্কয়ার আর 8 কে লিখছি 2 কিউব। এখন দেখো কি করেছি আমি এখানে পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয়, সূত্রটা লিখছি এখানে যে a টু দি পাওয়ার m তার পাওয়ার উপরে কত n, তাহলে a টু দি পাওয়ার mn, তাহলে পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয়। এই 2 দ্বারা কি করছি x প্লাস 3 কে গুণ করেছি, এই 2 দ্বারা কি x প্লাস 2 কে গুণ করেছি, গুণ করে এটা লিখছি। লিখার পরে দেখো এখানে কি সূত্র পড়ছে আবার 2 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার কত 2x প্লাস 1, এই দুটো কি অবস্থায় আছে গুণের অবস্থায়, গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। এবার আর কি করেছি এখানে পাওয়ার পাওয়ারে যোগ করেছি। পরবর্তী যে কাজটা করেছি এখানে দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 6, এই যে লিখছি 2 টু দি পাওয়ার 2x প্লাস 6, মাঝখানে কি চিহ্ন ছিল মাইনাস, এই যে লিখেছি মাইনাস, আর লিখছি 2 টু দি পাওয়ার যে 2x যে 3 প্লাস 1 যোগ করলে কত হয় 4। নিচে কি অবস্থায় আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ভাগ 2 কিউব, আর এই দুইটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, কি অবস্থায় আছে ভাগ, ভাগের সময় পাওয়ারগুলো কি হয় মাইনাস হয়, যে এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস কত হয়েছে 3। এখন এইটাকে কি করেছি ভেঙে ভেঙে লিখছি, এটাকে ভেঙে ভেঙে লিখছি, কীভাবে ভেঙে লিখছি
2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 6, এটাকে লিখছি 2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 4, ভেঙে ভেঙে লিখছি। এখানে কি করেছি, বিয়োগ করেছি, 4 থেকে 3 বিয়োগ করলে কি থাকে 2x টু দি পাওয়ার 2x প্লাস 1। ঠিক অনুরূপভাবে এটাকে কি করেছি আমি এখানে ভেঙে ভেঙে লিখছি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2, 2 এর পাওয়ার কি একটা 1 আছে, 1 দিলেও চলবে না দিলেও চলবে, এই জন্য কি 1টাকে লেখা হয়। এখন কি উপর থেকে কি কমন যায়, 2 টু দি পাওয়ার 2x কমন যায়, উপর থেকে কি কমন যায় 2 টু দি পাওয়ার 2x কমন যায়, কমন গেলে কি থাকে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 4, আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার 2x, কারণ 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার 2x এই দুটো কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে 2 এর পাওয়ার 6 মানে কত 64, আর 2 এর পাওয়ার 4 মানে কত 16, নিচে কত রইল 2, 64 থেকে 16 গেলে কত থাকে 48, এটাকে কত দিয়ে কাটাকাটি করবো 2 দিয়ে কাটাকাটি কত 24। আশা করি সকল প্রশ্নটা বুঝতে পারছ, আশা করি সকল শিক্ষার্থী প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন দেখো গ নম্বর প্রশ্নটা ছিল, দেখাও যে ইউ বি ডাব্লু ইকুয়াল টু 1, ইউ ইন্টু বি ইন্টু ডাব্লু ইকুয়াল টু কত 1। উদ্দীপকের মধ্যে 4টা রাশি ছিল ইউ বি ডাব্লু এবং এক্স। তাহলে গ নম্বর প্রশ্নের মধ্যে দেখাইতে বলছে যে ইউ বি ডাব্লু ইকুয়াল টু 1 দেখাতে বলা হয়েছে। এই জন্য আমি এখন কি করেছি, উদ্দীপক থেকে ইউ এর মানটা লিখে নিয়েছি। উদ্দীপক থেকে ইউ ইকুয়াল টু কত, এর পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড, তার উপরে পাওয়ার কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার লিখে নিয়েছি। এখন শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে, আমি কি বলছি, ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এর পাওয়ার ওয়াই ডিভাইডেড এর পাওয়ার জেড। এই দুইটা জিনিস কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। দেখুন বেসটা কত এ, বেস এ, তাহলে কত এর পাওয়ার কত হবে ওয়াই মাইনাস জেড, তার পাওয়ার কত ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার। এখন পাওয়ার পরে কি হয়, গুণ হয়। তাহলে ওয়াইয়ের পাওয়ার কত, এর পাওয়ার কত ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার। এখন দেখো এটা একটা সূত্র পড়েছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আমরা বীজগণিত অঙ্কের মধ্যে ক্লাস 7-এ ওটা সূত্র শিখেছি, এটাও শিখেছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সেইটার সাথে যদি আমি তুলনা করি তাহলে কি বলছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা সমান কি লেখা যায়, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ওয়াই কিউব মাইনাস জেড কিউব সূত্র কি, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে বাকিগুলো আর করা লাগবে না। দেখো আমি আবার বলছি, উদ্দীপক থেকে ইউ ইকুয়াল টু কত, এর পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড, তার উপরে পাওয়ার কত আবার আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখন এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা ছিল সেটা কি অবস্থায় আছে, বাঁক অবস্থায় আছে। আমি এখানে কি করেছি, এখানে বাঁক অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয়, মাইনাস হয়। তাহলে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখছি, তার পাওয়ার কত ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার। এখন পাওয়ার পাওয়ার আবার কি হয়, গুণ হয়। তাহলে এই দুটো জিনিস লিখে নিয়েছি আবার এখানে। এখন দেখো এটা কি সূত্র পড়েছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান কি লেখা যায়, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে উদ্দীপকে ছিল বি এবং ডাব্লু। ঠিক অনুরূপভাবে এটা একই রকমভাবে বি সমান কত আসবে, এর পাওয়ার কত আসবে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং ডাব্লু ইকুয়াল টু কত আসবে, এর পাওয়ার কত জেড কিউব মাইনাস এক্স কিউব। শিক্ষার্থীরা তোমরা কি করবে, এখানে উদ্দীপক থেকে প্রথম ইউর মানটা বের করবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম মানটা বের করে নিবি। বের করার পরে বাকি দুইটা যে আছে সেই দুইটা এরকমভাবে বের না করলেও চলবে। অনুরূপভাবে বা সিমিলারলি লিখে দিলেও হবে যে বি ইকুয়াল টু কত এত এবং ডাব্লিউ ইকুয়াল টু এত। তোমরা এটা ঠিক এভাবে লিখে দিবে। পরে দেখো প্রমাণ করতে বলছিল ইউ বি ডাব্লিউ ইকুয়াল টু 1। এখানে লেফট সাইড আমি কি বলছি, লেফট সাইড ইকুয়াল টু লিখছি কত ইউ বি ডাব্লিউ। এখন ইউর মানটা কত বের করছি আমি, এই যে এর পাওয়ার ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এবং বি এর মানটা কত বের করছি আমি এখানে, এর পাওয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং ডাব্লিউ এর পাওয়ার কি বের করেছিলাম, এর পাওয়ার জেড কিউব মাইনাস এক্স কিউব। এই সব কটা মান এখানে কি করেছি, ইউর মান বসাইছি, বি এর মান এখানে বসাইছি, ডাব্লিউ এর মান এখানে বসাইছি। এই সব কটা কি অবস্থায় আছে, ইউ বি ডাব্লিউ, মাঝখানে কোনো চিহ্ন আছে,
আছে, সেটা চিহ্নটা কি লুকায়িত অবস্থায় আছে, মাঝখানে কি আছে, গুণ চিহ্ন আছে। তাহলে এখন কি দিয়েছি আমি, গুণ, এর পাওয়ার এত ওয়াই কিউব জেড কিউব, আবার এর পাওয়ার কত এক্স কিউব ওয়াই কিউব, আর এর পাওয়ার কত জেড কিউব ওয়াই কিউব, সব কটা মান এখানে বসাইছি। এখন দেখো আমি বলছিলাম যে সূচকের বেলায় বেস যদি 1 থাকে পাওয়ারগুলো কি হয়, গুণের সময় পাওয়ারগুলো সব কি হয়, যোগ হয়। এখানে দেখো কি আছে, এর পাওয়ার এত, আবার এর পাওয়ার কত এইটা, আবার এর পাওয়ার এইটা, এই সব কটা কী অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। কী অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। তাহলে গুণনের সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এর পাওয়ার কত ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস, এখন কী হয়েছে প্লাস, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব, সব কটা কী হয়েছে, যোগ হয়েছে। এখন দেখো এই এক্স কিউবের সাথে এই এক্স কিউব কাটা যাবে, কারণ এটা মাইনাস এটা প্লাস। এই ওয়াই কিউবের সাথে এই ওয়াই কিউবটা কাটা যাবে, কারণ এটা মাইনাস এটা প্লাস। এই জেড কিউবের সাথে এই জেড কিউব কাটা যাবে, সব কটা কাটা কেটে যায়, এর পাওয়ার কত হবে, জিরো। একটা সূত্র বলছিলাম যে এ টু দি পাওয়ার জিরো সমান কত, 1। এখানে কত হলো, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত, 1। তো আমার প্রমাণ করতে বলছিল ইউবি ডাব্লিউ ইকুয়াল টু, প্রমাণ করতে বলেছিল 1। তাহলে দেখো আমার কি ইউবি ডাব্লিউ ইকুয়াল টু কত আসছে, কত আসছে, 1 আসছে। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড দেখাইতে বলছে, এখানে লিখছি সই। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, গ নম্বর প্রশ্নটা আমি আবার বলছি, উদ্দীপক থেকে ইউ ইকুয়াল টু এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি কি জিনিসটা বলছি, যে এই ব্র্যাকেটের মধ্যে কি আছে, ব্র্যাকেটের মধ্যে কি ছিল, এর পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড, এই দুইটা জিনিস কি অবস্থায় আছে, ভাগ। ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। এখানে লিখছি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, তার পাওয়ার কত ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার। পাওয়ার ও পাওয়ারে কী হয়, আবার গুণ হয়। তাহলে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার, এই দুটাকে কি লেখা যায়, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ারকে লেখা যায় ওয়াই কিউব মাইনাস জেড কিউব। আমরা ক্লাস 7-এ এইটে সূত্রটা বলছিলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা এখানে লিখেছি। এখানে অনুরূপভাবে বি থেকে এরকম আসবে এবং ডাব্লিউ সমান এটা আসবে। পরে আমি কী করছি, লেফট সাইড লিখছি, লেফট সাইড লেখার পরে ইউ বি ডাব্লিউ লিখছি, এখানে ই এর মানটা লিখছি, বি এর মানটা লিখছি এবং ডাব্লিউ এর মানটা লিখছি। পরে লেখার পরে এখানে কি করেছি, এখানে এই সব কটা কী অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। গুণনের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, এবং সব কটা যোগ করে দিছি। যোগ করার পরে কী হয়েছে, এই সব কটা জিনিস কাটা গেছে। আমি কাটাকাটি এখানে করি নাই, দেখো এক্সের পাওয়ার এখানে 3, এক্স কিউব ইস প্লাস, আর এটা কত মাইনাস, এখানে একটা প্লাস একটা মাইনাস, এই সব কটা কাটা গেছে। কাটাকাটি যাওয়ার পরে এর পাওয়ার কত হচ্ছে, 0, এর পাওয়ার 0 মানে কত, 1, এটা সূত্র। এটি তো বা 0 ইকুয়াল টু কত, 1, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছ। এভাবে তোমাদের বইয়েতে অনুশীলনী 4.1-এ আরও অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবে। তাই আজকে এখানেই ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।